জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর জন্য আপনারা এখানে যে ক্রোম ব্রাউজার অথবা গুগলে চলে আসবেন। আসার পরে আপনারা উপরের দিকে আপনাদের যে মেইল দিয়ে লগ ইন করা সেই মেইলটা দেখতে পারবেন। মেইলের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের মেইল শো করবে। এখান থেকে মেইলের ওপরে ক্লিক করে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচেই পেয়ে যাবেন সাইন আউট। এই সাইন আউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আবার আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে এই ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের মেইল চলে আসবে সবগুলা। তো মেইল আসার পরে যে মেইলটা আপনারা ক্রিয়েট করছেন সেই মেইলটা এখান থেকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনারা এবার চলে আসবেন আপনাদের যে টিকটক অ্যাকাউন্ট আছে টিকটক অ্যাকাউন্টে। টিকটক অ্যাকাউন্টে এসে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এখানে আপনারা আপনাদের প্রোফাইলে এসে অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন। আমি প্রোফাইলে আসলাম। আসার পরে এখান থেকে আমি ডান দিকে উপরে যে থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনে ক্লিক করব। করলে এখানে নিচেই পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এইখানে আপনারা পেয়ে যাবেন সুইচ অ্যাকাউন্ট। এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচেই পাবেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটা পেজ আসবে। যদি আপনাদের আগে থেকে কোনো আইডি লগ ইন করা থাকে সেই আইডি এখানে শো করবে। কিন্তু আপনারা নিচে যে অ্যাড আনাদার অ্যাকাউন্ট আছে এই অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটা পেজ আসবে। এইখান থেকে আপনারা এই যে কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশান পাবেন। দেখেন এইখানে যে কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশান আছে। এই কন্টিনিউ উইথ গুগলে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে। আসলে এইখান থেকে যে মেইলটা আপনারা ক্রিয়েট করছেন সেই মেইলের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই জিমেইলে আপনাদের একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যাওয়ার পরে এখানে আপনাদের যখন জন্মসাল দিতে বলবে অবশ্যই এখানে আপনারা যে সালটা দিবেন সেটা যেন আপনাদের 18 বছর বা 19 বছরের বেশি হয়। কম করে হইলেও 18 বছর হইতে হবে। এখন চলে 26 সাল। আপনারা 2004 সালের নিচেই জন্ম তারিখ এখানে দিবেন যাদের এর পরে তারাও। তারপরে আপনি চাইলে আপনাদের রিয়েল যেটা সেইটাও আপনারা এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো জন্ম সাল তারপরে দিবেন হচ্ছে আপনারা এখানে জন্ম তারিখ, দিন এবং মাস দিবেন। তো এই প্রত্যেকটা বিষয় মাস, দিন এবং সাল দেওয়ার পরে নিচেই আপনারা পেয়ে যাবেন কন্টিনিউ নামে একটা অপশান। এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো যখন আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তখন এখানে একটু রিলোড নিবে এবং রিলোড নেওয়ার পরে কিন্তু আপনাদের আইডিটা লগ ইন হয়ে যাবে। এখানে আপনাদের নেম শো করবে। আপনারা এখানে আপনাদের মন মতো একটা নাম দিয়ে দিবেন। দেখেন আমি একটা নাম এখানে দিচ্ছি, যে নাম দেওয়ার পরে আপনাদের টিকটক অ্যাকাউন্ট কিন্তু সব কিছুই ওকে হয়ে